হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদি ভ্লগস। চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। সম্প্রতি হাওড়া ইছাপুরের ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছিল একটা জমজমাট ক্রিসমাস কার্নিভাল, যেটা চলেছিল 22শে ডিসেম্বর 2023 থেকে 3রা জানুয়ারি 2024 পর্যন্ত। কার্নিভালের সময়সীমা ছিল প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রেনেজ ক্যানেল রোড তথা নতুন রাস্তা এবং আশপাশের হাই রোড কি সুন্দর আলো এবং আলোর গেট দিয়ে সাজানো হয়েছিল। এই কার্নিভালটা করার মেন উদ্দেশ্যই ছিল কিন্তু হাওড়ার বুকে একটা ছোট্ট এক টুকরো পার্ক স্ট্রিট তৈরি করা, যাতে সিমিলার ভাইবটা এখানকার মানুষরাও পেতে পারে। কার্নিভালে উপস্থিত মানুষদের মনোরঞ্জনের জন্য ইকো পার্কের ভেতরের স্টেজে প্রতিদিন সন্ধ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং প্রতিদিনই প্রায় কোনো না কোনো স্বনামধন্য শিল্পী তাঁর গান, নাচ, আবৃত্তি বা স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে মানুষের মনে আনন্দ দিয়েছিলেন। সাথে উপরি পাওনা হিসেবে ছিল পার্কের ভেতরে বসা মেলায় বিভিন্ন ফুড স্টলের সুস্বাদু খাবার আর বাচ্চাদের জন্য জয় রাইডস। এছাড়াও মেলায় ছিল কার্পেট, বিভিন্ন পোশাক আশাক এবং কাঁচের জিনিসপত্রের বিভিন্ন স্টল। আস্তে আস্তে পৌঁছে গেলাম মেলার এন্ট্রান্সের দিকে। পার্কে ঢুকেই সান্তা ক্লজকে দেখে আমাদের মনে খুব আনন্দ হলো। এই কার্নিভালের কিন্তু কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি ছিল না। পার্কে ঢুকতে ঢুকতেই মাথাটা একটু ঝাঁকিয়ে নিলাম বাংলা রক সঙের রিদমের সাথে। পার্কের ভেতরের এই ডেকোরেশন পয়েন্টগুলোতে ছবি তোলার ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি হয়েছে সত্যি, সান্টা ক্লজকে নৌকা করে আসতে হলো। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছিলাম মেলা স্টলগুলোর দিকে আর সামার অফ 69 এর রিদমের সাথে সাথে। লাইটগুলো বেশ ভালো লাগছে। এবার মেলাটা পায়ে হেঁটে ঘুরে দেখার পালা। প্রথম বছরের ব্যবস্থাপনা যখন এত সুন্দর, তখন আশা করা যায় আগামী বছরেও এই কার্নিভাল আবার হবে এবং মানুষের মনে আবারও আনন্দ দেবে। এরকম দরদাম না হলে আর মেলা কিসের। মেলায় ছিল রিষড়ার বিখ্যাত ফেলু মোদকের মিষ্টি। তাহলে বিয়ের মিষ্টি আবার খাওয়া যাবে, কি বলো? এই মোহিনী সন্দেশ কত করে? 25 টাকা। মোহিনী সন্দেশ খেয়ে কস্তুরীর রিয়াকশনটা জাস্ট একবার দেখুন। কেমন লাগলো দাদা? আপনারা কি রিষড়ার ব্রাঞ্চ থেকেই এসেছেন? এবার তোমার এক্সপ্রেশনটা বলো। মুখের ভেতর পুরো টাটকা নলেন গুড়ের টেস্টের বিস্ফোরণ। অতঃপর বাড়ির জন্য কিছু প্যাক করে নিলাম। কথায় কথায় জানলাম
নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমরা একটা ফিডব্যাক ফর্ম অনেক লোকের সবাই ফিডব্যাক করছে আমাদের এটা মেন তো আজকে আমরা আপাতত অর্ডার করেছি চিকেন পিৎজা। তো খাই, দেখি টেস্টটা কেমন লাগলো অবশ্যই বলবো। এবার একটু পিৎজা মুখ করে নেওয়ার পালা। পিৎজাটা ওভেন ফ্রেশ ছিল আর টেস্টটাও খুব ভালো ছিল এবং টপিংসে ভরপুর। কেমন পিজাটা? আমি একটা কথা বলতে চাই, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি খেলতে খুব ভালোবাসি, বাট আমার বর খেলতে দিচ্ছে না। খেলো খেলো হ্যাঁ, সামনে বলছো খেলো খেলো, আমি খেলো। না, যদি বন্দুক ফাটানো মানে বেলুন ফাটানোর হতাম বেশি ইন্টারেস্টেড হতাম। রাত বাড়ছিল আর আমরা ছেলেকে বাড়িতে ফেলে এসেছি, তাই আমাদের তাড়াহুড়ো করে এগোতেই হতো বাড়ির দিকে। আমরা যখন কার্নিভাল থেকে বেরোচ্ছি তখন সমস্ত কালচারাল অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তাই স্টেজের সামনের আসন ফাঁকা। শেষমেশ বাড়ির পথে। বন্ধুরা, তোমরা প্লিজ জানাও যে আমাদের ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এই টপিকের ওপর আমরা ব্লগ করতে পারি সেটাও আমাদের জানাও। আগামী নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই। সবাই খুব ভালো থেকো। টিল দেন, গুড বাই।